ক্রমাগত মেরে ফেলার হুমকির পর অবশেষে সেই কালো মুহূর্তটির সম্মুখীন হয়ে গেলেন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জনপ্রিয় ব্যক্তিত্ব জুলাই অভ্যুত্থানকে ধারণ করা ওসমান হাদী। মাথায় গুলি করা হয়েছে ওসমান হাদীর। সিসিটিভি ফুটেজে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে মোটরসাইকেলে করে এসে দুই সন্ত্রাসী খুব কাছ থেকেই হাদীর মাথায় গুলি করে, এরপর দ্রুতই তারা পালিয়ে যায়। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে থাকা হাদীর অবস্থা সংকটাপন্ন। একমাত্র মিরাকল ছাড়া ভালো খবর পাওয়া অসম্ভব জানিয়েছেন ডাক্তাররা। তবে এই ঘটনার পর সবাই নড়েচড়ে বসেছে। প্রধান উপদেষ্টা বিবৃতি দিচ্ছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অপরাধী ধরার পেছনে ছুটছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, ঘটনা ঘটার আগে তারা কি করেছেন? আর এই প্রশ্নটা আরো বেশি উস্কে দিচ্ছে একজন সাবেক র্যাব সদস্যের বক্তব্যের কারণে। হাদী তখনও জীবিত, সবকিছুই শান্ত ছিল। তখনই এই সাবেক র্যাব সদস্য জানিয়েছিলেন হাদীর জীবন শঙ্কার কথা, জানিয়েছিলেন হাদীকে বাঁচানোর কথা। মায়ের সিরিয়ালে কিন্তু এখন হাদী। আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো, আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মায়ের সিরিয়ালে হাদী। হাদীর মাথায় গুলি লাগার পর সাবেক এই র্যাব সদস্য বলেন, ভাইকে আমি অফিসে গিয়ে হাত ধরে বলে আসছি সাবধানে থাকতে। অফিসে গিয়ে আমি সাবধান করে আসছি, যেহেতু আওয়ামী লীগ রাস্তায় নামতে পারবে না, সেহেতু তারা টার্গেট কিলিং করবে। হাদী ভাইকে বলছিলাম যে 2 দিন আপনার সাথে থাকবো, কথা দিয়েছিলাম। আজকে সকালে ঠিক সময় বেরোইছি উত্তরা থেকে, দেখি মেট্রো বন্ধ। আমার পকেটে টাকা ছিল না, যার কারণে আমি আসতে সময় লেগে গেছে। এর মাঝে শুনে যে ভাইকে গুলি করা হয়ে গেছে, শুট করা হয়ে গেছে। এরপরে প্রশ্ন উঠেছে, একজন সাবেক র্যাব সদস্য তার সোর্স থেকে যদি এই হামলার ইঙ্গিত আগেই পেয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশে যে গোয়েন্দা সংস্থা আছে, যেসব বাহিনী আছে, তারা কেন এই খবর পেল না? নাকি বাহিনীর ভেতরেই এখনো ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী প্রেতাত্মারা চাচ্ছে এমন কিছু হোক? আমি আপনাদের এখানে র্যাব 10-এ দীর্ঘদিন এসএফে চাকরি করছি, আমার সোর্স আছে, আমি জানি। আমার প্রশ্ন হলো, আপনার এতগুলো পুলিশ কেন জানে না? আপনারা কেন জানেন না যে হাদীকে গুলি করা হবে? এই তথ্যটা আপনাদের কাছে কেন থাকে না? জিয়াউর রহমান, যুগের চিন্তা।